আমার প্রিয় ছাত্রছাত্রী যারা থার্ড সেমিস্টার দিয়েছো, তোমরা থার্ড সেমিস্টার অর্থাৎ নিউ সিলেবাসের প্রথম ব্যাচ। আমি চাই আমার চ্যানেলে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি হয়েছে সব সাবজেক্টের অ্যান্সার আমার চ্যানেলে থাকুক, তাহলে তোমরা সেখান থেকে মিলিয়ে নিতে পারবে। এখন তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সংস্কৃতের প্রশ্নপত্র। আমি আমার একজন পরিচিত স্যারের কাছ থেকে এই অ্যান্সারগুলি নিয়ে অ্যান্সারগুলি তোমাদের সাথে দিচ্ছি, তোমরা এগুলো একটু মিলিয়ে দেখে নিবে। তো সংস্কৃত আমার সাবজেক্ট যেহেতু নয়, তাই আমাকে অন্য স্যারের সাহায্য নিতে হয়েছে। এছাড়া উচ্চারণেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা শুধু উত্তরটা দেখে নিবে, দাগ নাম্বারও তোমাদের আলাদা হতে পারে। আমি প্রশ্নটা পুরোটাই পড়ব। তো শুরু করা যাক। তোমরা অবশ্যই তোমাদের যে দাগ নাম্বারগুলি আছে সেগুলো দেখে নিবে। আমার এখানে 1 নম্বরে আছে রাজবাহনকে কে ব্রাহ্মণাধম বলেছিলেন চণ্ডবর্মা, অর্থাৎ এ সঠিক উত্তর। 2 এর দাগে এখানে সংস্কৃতে যেটি লেখা আছে তয়া বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর রাজবাহনকে, অর্থাৎ এখানেও এ সঠিক উত্তর। এরপরে চলে যাব 3 এর দাগে, রাজবাহন কোন রাজ্যের রাজপুত্র ছিলেন? সঠিক উত্তর মগধের, ডি সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ করো। বালচন্দ্রিকার স্বামী হলেন ড্যাশ, সঠিক উত্তর পুষ্পোদ্ভব। এরপরে 5 এর দাগে, রাজহংসের পদযুগল কিসের দ্বারা আবদ্ধ ছিল? পদ মৃণালের দ্বারা, সঠিক উত্তর বি। এরপরে যাব 6 এর দাগে, কর্মেন্দ্রিয় কয়টি? কর্মেন্দ্রিয় হলো সঠিক উত্তর ডি 5টি। মন ও বুদ্ধির মধ্যে কে শ্রেষ্ঠ? মন ও বুদ্ধির মধ্যে বুদ্ধি শ্রেষ্ঠ, অর্থাৎ এ সঠিক উত্তর। 8, কারা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে? সাধারণ মানুষেরা, অর্থাৎ সি সঠিক উত্তর, সাধারণ মানুষেরা শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে। 9, সন্ধি বিচ্ছেদ করো। এটি সন্ধি বিচ্ছেদ করতে দেয়া আছে। সঠিক উত্তর লোক যুক্ত তদ যুক্ত অনুবর্ততে, তো সেটি সঠিক উত্তর। 10, বিন্দতি শব্দের অর্থ হলো লাভ করা, ডি সঠিক উত্তর। 11, সত্য মিথ্যার মাধ্যমে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। অনুসূয়া দুর্বাসার জন্য পা ধোয়ার জলের ব্যবস্থা করে। 2, প্রিয়ংবদা অনুনয় বিনয় করে ঋষি দুর্বাসাকে শান্ত করে। 3, শকুন্তলা পিতার চিন্তায় মগ্ন, দুর্বাসা সাপ মুক্তির উপায় বলে দেন। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 4 সত্য, 1টি সত্য, 2টি সত্য, 4টি সত্য, 3টি মিথ্যা। তাই সঠিক উত্তর হচ্ছে বি, 1, 2, 4 সত্য, 3 মিথ্যা। এরপরে যাব 12 দাগে, দুষ্যন্ত শকুন্তলার মত কোন মতে বিবাহ হয়েছিল? বিবাহ হয়েছিল সি গান্ধর্ব মতে। শূন্যস্থান পূরণ করো। শকুন্তলোপাখ্যান বর্ণিত হয়েছে ড্যাশ, মহাভারতে, ডি সঠিক উত্তর। তোমরা তোমাদের দাগে দেখে নিবে। আমার এখানে 14 দাগে এই কথাটি, একথা কে বলেছিলেন? একথা বলেছিলেন প্রিয়ংবদা। তোমরা দেখে নিবে যে এখানে কোন কথা আমি বলতে চেয়েছি, সুন্দর করে দেখে নাও। পরের কোশ্চেন 15, শকুন্তলার পালক পিতা হলেন কর্ণ। এরপরে 16 দাগে, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে পিতৃমত, এটা যাবে বি এর সাথে। 2, বৈশ্বামিত্র যাবে এর সাথে, অন। 3, গরিয়স, এটা যাবে ডি এর সাথে। 4, মহিষ্ঠ, এটা যাবে সি এর সাথে, অর্থাৎ সঠিক উত্তর ডি। 1 যাবে বি এর সাথে, 2 যাবে এর সাথে, 3 যাবে ডি এর সাথে, 4 যাবে সি এর সাথে। 17, বুদ্ধি যুক্ত ড্যাশ সমান বুদ্ধিমান। এখানে শূন্যস্থান পূরণ করো। মতুপ, অর্থাৎ বি সঠিক উত্তর। 18, শ্রেষ্ঠ পদটি গঠনের জন্য কোন সূত্রের প্রয়োজন? প্রশস্য, অর্থাৎ ডি সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ করো। আত্মপ্রীতি অর্থে ড্যাশ ক্ষীর বৃষ এবং লবণ শব্দের উত্তর কাচ প্রত্যয় হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে আত্মপ্রীতি অর্থে, এখানে অশ্ব ক্ষীর, অর্থাৎ সি সঠিক উত্তর। চলে যাব 20 দাগে, ভার্গব শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। ভৃগু যুক্ত অন, অর্থাৎ এ সঠিক উত্তর।
স্বতন্ত্র কর্তা সূত্রটি কোন কারকের? এটি হচ্ছে কর্তৃকারকের। বি সঠিক উত্তর। কারক পদের ব্যুৎপত্তি অর্থ হলো, এটা ক্রি যুক্ত যে উচ্চারণটি আছে তোমরা দেখে নিবে, বি এর দাগে সঠিক উত্তর। এরপরে চলে যাব 23-এ। অপবর্গে কোন বিভক্তি হয়? তৃতীয়া বিভক্তি। রেখাঙ্কিত শব্দটির কারক বিভক্তি নির্ণয় করো। এখানে রাম বনং গচ্ছতি, বনং এ দাগ আছে, কর্মে দ্বিতীয়া অর্থাৎ বি সঠিক উত্তর। 25-এর দাগে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করো। এখানে যেটি আছে একের দাগে, রোমান হরফে একের দাগে যেটি আছে সেটি যাবে সি এর সাথে। তোমরা একটু দেখে নাও ভালো করে, আমি তোমাদের এগুলোতে উচ্চারণে ভুল হতে পারে তাই উচ্চারণ করছি না, তোমরা একটু দেখে নাও। 2-এর দাগেরটা যাবে ডি এর সাথে, শোকেন দুঃখম হে তৌ। আর পরেরটা অর্থাৎ 3 যাবে বি এর সাথে, জটাভি তাপস। এটা তোমরা দেখে নাও, উচ্চারণটা আমি করছি না। আর 4 যাবে এর সাথে, পিত্রা আগত পুত্র এর সাথে। তাই সঠিক উত্তর এখানে সি। 1 যাবে সি এর সাথে, 2 যাবে ডি এর সাথে, 3 যাবে বি এর সাথে, 4 যাবে এর সাথে। এরপরে আমরা যাব 26-এ। সমুদ্রম সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হলো, সঠিক উত্তর হচ্ছে এ মদ্রানাং সমৃদ্ধি, এ সঠিক উত্তর। 27-এ। পাণিনির মতে সমাস কত প্রকার? পাণিনির মতে সমাস 4 প্রকার, সি সঠিক উত্তর। অভাব অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো নির্জনম অর্থাৎ ডি সঠিক উত্তর। রাজ্ঞ পুত্র রাজপুত্র কোন সমাসের উদাহরণ? সি সঠিক উত্তর, ষষ্ঠী তৎপুরুষ। এরপরে যাব 30-এ। চতুর্থী তৎপুরুষ সমাস নিষ্পন্ন পদটি হলো, সঠিক উত্তর হচ্ছে এটি, বি এর দাগে যেটি আছে তোমরা দেখে নিবে, এটি হচ্ছে সঠিক উত্তর। 31-এ। সংস্কৃত সাহিত্যে সর্ববৃহৎ পুরাণের নাম হলো স্কন্দ পুরাণ অর্থাৎ ডি সঠিক উত্তর। এরপর 32 সঠিক ক্রমবিন্যাস নিরূপণ করো, এটি হচ্ছে বি সঠিক উত্তর। স্বর্গ প্রতিসর্গ বংশ মন্বন্তর। যাব 33 বামন শব্দের অর্থ ক্ষুদ্রাকৃতি, সি সঠিক উত্তর। প্রথম কবি ভবভূতির রচিত প্রথম নাটক কোনটি? সঠিক উত্তর বি মালতী মাধব। এরপরে যাব 35-এর দাগে। 35-এ শূন্যস্থান পূরণ করো। ভাসের ছদ্মনাম হলো, সঠিক উত্তর জলন মিত্র। ব্রহ্মগুপ্ত রচিত একটি গ্রন্থ হলো ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, এ সঠিক উত্তর। 37 কুমার সম্ভবের রচয়িতা কে? কুমার সম্ভব রচনা করেন কালিদাস, সঠিক উত্তর সি। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভবভূতির রচিত নয়? অর্থাৎ একটি বাদ দিয়ে বাকি সবগুলি ভবভূতির রচিত। মুদ্রা রাক্ষস ভবভূতির রচিত নয়। 39 ধনাত্মক ও ঋণাত্মক রাশির আলোচনা কার গ্রন্থে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে সি ব্রহ্মগুপ্তের গ্রন্থে পাওয়া যায়। 40 দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ ব্যবহার আছে যার হাত ধরে, তিনি হলেন, সঠিক উত্তর সি আর্যভট্ট। তাহলে এই ছিল 40টি প্রশ্ন, প্রত্যেকটির সঠিক ও নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে। তোমরা কে কত পেলে অর্থাৎ কার কটি প্রশ্নের উত্তর ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।